আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। রমজান আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। এই মাস শুধু রোজা রাখার মাস নয়, এই মাস নিজেকে বদলে ফেলার মাস। এই মাসের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি। তাই প্রিয় বোনেরা, আসুন আমরা এই মাসকে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান মাস হিসাবে ইবাদত বন্দিগি করার প্ল্যান করি। আজকে ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনুন। এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব রমজান মাসে নারীদের 11টি আমল সম্পর্কে। 1. কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা। রমজান মাসে প্রথম 10 দিন আমরা সবাই কম বেশি কোরআন তেলাওয়াত করি, কিন্তু পরে তা আস্তে আস্তে কমতে থাকে এবং এক পর্যায়ে আমরা ইফতার তৈরি করা, ঈদের মার্কেট করা সব কিছু নিয়ে ব্যস্ত হতে থাকি। এইদিকে আমরা ইবাদতের কথা এক পর্যায়ে ভুলে যাই। তাই আমরা এখনই একটা রুটিন করি, যেন আমরা পুরো রমজান মাসটা ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাতে পারি। যেমন আদা রসুন যাবতীয় মশলা রমজান আসার আগে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে রমজান মাসে কাজের চাপটা অনেকটা কমে যাবে। 2. 5 ওয়াক্ত নামাজ পড়া। প্রিয় বোনেরা, আমরা রোজা রাখি ঠিকই, কিন্তু অনেক সময় নামাজ সময় মতো পড়তে পারি না। যেমন আমরা ইফতার তৈরি করতে করতে অনেক সময় আসরের নামাজ পড়তে ভুলে যাই বা ওয়াক্ত শেষ হওয়ার পর পড়ি। আবার ইফতার খাওয়ার পর আমরা থালা বাসন নিয়ে ব্যস্ত থাকি, ফলে নামাজ আদায় করতে দেরি হয়। তাই বোনেরা, আমাদের কাজের রুটিন এমনভাবে করা দরকার যেন আমরা রমজানে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। 3. রমজান মাসে রোজা রাখা। অনেক গর্ভবতী মা বোনেরা সামান্য অজুহাতে রোজা রাখে না। এটা মোটেও ঠিক নয়। আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, তাই আমাদের কোনো অজুহাত না দেখিয়ে বরং রোজা রাখা দরকার। গর্ভে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে, মায়ের জীবনে ঝুঁকি থাকলে রোজা না রেখে পরবর্তীতে সুস্থ হওয়ার পর রোজা রাখতে হবে। 4. স্বামীর আনুগত্য করা। রোজা রেখে স্বামীর কথা মতো চলাফেরা করতে হবে। 5. মুসলিম নারীর জন্য ইজ্জত রক্ষা করা। যেমন আমরা রোজা রেখে ঈদের কেনাকাটা করার জন্য মার্কেটে যাই, এই কাজ থেকে আমাদের বিরত থাকা দরকার। ঈদের আগে কেনাকাটা করে ফেলতে হবে, বা ঘরে পুরুষ থাকলে তাদেরকে দিয়ে কেনাকাটা করতে হবে। 6. সন্তানদের লালন পালন করা। ছোট বাচ্চাদেরকে আরবি শিক্ষা দেওয়া, কারণ বাচ্চারা মায়ের থেকে শিক্ষা নেয়, মায়ের কাজ অনুসরণ করে। 6. মা বোনদের কৃতজ্ঞ আদায় করা। প্রিয় বোনেরা, আমরা অনেক সময় স্বামীদের প্রতি অকৃতজ্ঞ পোষণ করি। এটা মোটেও ঠিক নয়। তা আমাদের উচিত স্বামীদের প্রতি কৃতজ্ঞ আদায় করা। 7. অভিশাপ না দেওয়া। কাউকে কোনো কারণে অভিশাপ দেওয়া ঠিক নয়। আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখা। স্বামীর মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখা। দান করা। প্রিয় বোনেরা, রমজান মাসে বেশি বেশি দান করতে হবে। সময়ের অপচয় না